আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। এই লাইনটা শুনলে প্রতিটা বাঙালির মনে পুজো পুজো ভাবটা চলেই আসে। বাঙালি সারা বছর অপেক্ষায় থাকে শুধুমাত্র এই 5টা দিনের জন্য। অন্যদিকে যুদ্ধকালীন তৎপরতায় চলে মণ্ডপ বাঁধার কাজ, শেষ মুহূর্তে প্রতিমায় তুলির টান এবং সাথে সাথে এই উৎসবের আনন্দে গা ভাসাতে নতুন পোশাক কেনার ভিড় উপচে পড়ে শপিং মল থেকে সাবেকি বাজারগুলোতেও। তবে আজকের ভিডিওতে দুর্গাপুজো না, বরং আমরা মহালয়ার ব্যাপারে জানব, যে কিভাবে রামায়ণ মহাভারতের যুগ থেকে মহালয়ার উল্লেখ হয়ে এসেছে। মহালয়া শুভ নাকি অশুভ, এবং এই মহালয়ার সাথে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সম্পর্কটা কি। মহালয়া মানেই দেবী পক্ষের সূচনা। মহালয়া মানেই পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। কিন্তু এই মহালয়ার সাথেই জড়িয়ে আছে আমাদের সনাতন ধর্মের কিছু সংস্কৃতি। যেমন একদিকে মহালয়ার দিন দেবী দুর্গার চক্ষুদান করে দেবী পক্ষের সূচনা হয়, তাই এই মত অনুযায়ী অনেকেই মনে করে যে এই দিনটা অত্যন্ত শুভ। আবার অনেকে মনে করে যেহেতু মহালয়ার দিন প্রয়াত পিতৃপুরুষদের জলদান অর্থাৎ তর্পণ করা হয়, তাই এই দিনটা শোক প্রকাশের দিন। তাই জন্য মহালয়া ঘিরে এই দু ধরনের ধারণাই প্রচলিত রয়েছে। সনাতন ধর্ম অনুসারে এই দিনে প্রয়াত আত্মাদের মর্তে পাঠিয়ে দেওয়া হয়, যাতে তাদের প্রিয়জনরা তাদের আত্মার শান্তি কামনা করে তাদেরকে স্মরণ করতে পারে। আর প্রয়াত আত্মাদের যে সমাবেশ হয় তাকে মহালয় বলে, এবং এই মহালয় থেকেই আসে মহালয়া, যার পরেই শুরু হয় দেবী পক্ষের। এই মহালয়া নিয়ে রামায়ণ মহাভারত জুড়েও অনেক কাহিনী রয়েছে। রামায়ণে বলা হয় মহালয়ার দিন স্বয়ং রামচন্দ্র তর্পণ করেছিলেন, কারণ রাবণকে বধ করতে গেলে দেবী দুর্গার আশীর্বাদ সবার আগে প্রয়োজন ছিল। তাই বসন্তকালীন এই দুর্গাপুজোকে শরৎকালে অনুষ্ঠিত করেছিলেন রামচন্দ্র, করেছিলেন অকাল বোধন। এই অকাল বোধন করার আগে পূর্বপুরুষদের উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করতে হতো, কারণ আমাদের সনাতন ধর্ম অনুযায়ী যে কোনো শুভ কাজের আগে পূর্বপুরুষদের তর্পণ করতে হয়। তাই রামচন্দ্রও মহালয়ার দিন তর্পণ করেছিলেন। আবার অন্য প্রান্তে মহাভারতেও তর্পণ সম্পর্কে লেখা আছে। বলা হয় মহাভারতের যুদ্ধে কর্ণ যখন নিহত হয় তখন তার আত্মা স্বর্গে গমন করে, কিন্তু স্বর্গে গিয়ে কর্ণ দেখলেন যে অন্যান্য আত্মাদের খাবার দেওয়া হচ্ছে, কিন্তু তাকে খাবারের জায়গায় স্বর্ণ ও রত্ন দান করা হচ্ছে। এটার কারণ তিনি দেবরাজ ইন্দ্রর কাছে জানতে চাইলে ইন্দ্র বলেন যে কর্ণ সারা জীবন স্বর্ণরত্ন দান করে গেছে, কখনো পিতৃপুরুষদের উদ্দেশ্যে খাদ্য জল প্রদান করেননি, তাই দেহান্তের পরে তার সাথেও এমনটাই হচ্ছে। কর্ণ এরপর ইন্দ্রকে জানান যে এতে তার কোনোই দোষ নেই, কারণ ছোটবেলায় কুন্তী তাকে জন্ম দিয়ে জলে ভাসিয়ে দিয়েছিলেন। এরপর রাধা আর অধিরথ তাকে কুড়িয়ে পান এবং মানুষ করে। তিনি তার নিজের জন্মবৃত্তান্ত জানতে পেরেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবার ঠিক আগেই, অর্থাৎ তার মৃত্যুর কিছুদিন আগে, যার কারণে তিনি তর্পণ করতে পারেননি। তো কর্ণের কোনো দোষ নেই এই বিবেচনা করে দেবরাজ ইন্দ্র কর্ণকে 16 দিনের জন্য মর্তে পাঠিয়েছিলেন। আর এই সময় কর্ণ পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে পুনরায় স্বর্গে ফিরে যান। বলা হয় এই 16 দিন সময় হলো পিতৃপক্ষ। পিতৃপক্ষের শেষ দিন হলো মহালয়া, এবং মহালয়ার পরে শুরু হয় দেবী পক্ষের। বাঙালির মহালয়ার সাথে একটা মানুষ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তিনি হলেন বাঙালির আবেগ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির মহালয়া মানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে দুর্গার আবাহন ধ্বনি চণ্ডীপাঠ। 1932 সালের ষষ্ঠীর ভোরে আকাশবাণীতে প্রথমবার প্রচারিত হয় বেতারের কালজয়ী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী। পরে এটি মহালয়া তিথিতে পরিবর্তিত করা হয়, এবং আজ 2024-এ দাঁড়িয়েও সেই আবেগের ধারাই অব্যাহত রয়েছে। তবে এর মাঝে একটা খুবই মজার জিনিস হয়। 1976 সালে এক বছর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনীর জায়গায় ধ্যানেশ নারায়ণ চক্রবর্তীর লেখা দেবী দুর্গতি হারিণী অনুষ্ঠানের সম্প্রচার করা হয়েছিল,
যার শ্লোক পাঠ করানো হয় স্বয়ং মহানায়ক উত্তম কুমারকে দিয়ে। কিন্তু এই অনুষ্ঠান চলাকালীনই শ্রোতারা ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এমনকি অনুষ্ঠান শেষ হতে না হতেই আকাশবাণী ভবনের সামনে এক বিশাল জনতা হাজির হয়ে উত্তাল পরিস্থিতির সৃষ্টি করে। সেই প্রবল জনরোষের মুখে পড়ে আকাশবাণীর কর্মকর্তারা তাদের ভুল বুঝতে পারেন। তাই সেই বছরের ষষ্ঠীতে আবারও বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া সম্প্রচারিত করা হয়। এক কথায় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র শুধুমাত্র একটা কণ্ঠ না, এটা বাঙালির কাছে একটা নস্টালজিক আবেগ। তাই এতগুলো বছর পেরিয়েও যেখানে টিভিতে বিভিন্ন চ্যানেলে এত মহালয়ার মহিষাসুর মর্দিনীর অনুষ্ঠান হয়, তবুও অনেক মানুষ আজও এই মহালয়ার দিন ভোরবেলায় ওঠে শুধুমাত্রই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে এই চণ্ডী পাঠ শোনার জন্য। ভিডিওটা থেকে যদি তুমি কিছু শিখে থাকো তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। আর ততক্ষণের জন্য জয় হিন্দ।